জানুয়ারি মাসের এই মাঝামাঝি সময়টাতে মটরশুঁটির দাম মোটামুটি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে চলে আসে আর দানাগুলো বেশ মিষ্টি থাকে। তো এই সময় আমি বেশি করে মটরশুঁটি কিনে সেটা সারা বছরের জন্য প্রিজার্ভ করে রাখি। তো সবার প্রথমে মটরশুঁটি ছাড়িয়ে দানাগুলো একবার ধুয়ে নিই, তারপর একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করে তাতে নুন এবং চিনি দিই। ১.৫ কেজি মটরশুঁটির দানার জন্য ১.৫ লিটার জল, তার মধ্যে ১.৫ চামচ নুন, ১ চামচ চিনি দিয়েছি। মটরশুঁটিগুলোকে একদম ফুটন্ত গরম জলে দিয়ে ৩ মিনিট মতো রাখতে হবে। মোটামুটি ৩ থেকে ৪ মিনিট হয়ে গেলে এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। ৩-৪ মিনিটেই দেখুন মটরশুঁটির দানাগুলো কিন্তু এরকম একটু নরম হয়ে যায়। তো এরপর সুতির কাপড়ের উপরে মটরশুঁটিগুলোকে ঢেলে দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। রোদে শুকাবেন না, চাইলে ফ্যানের হাওয়াতে শুকাতে পারেন। একদম জল শুকিয়ে গেলে তারপর এগুলোকে তুলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন সারা বছরের জন্য। সারা বছর ভালো থাকে এটা। মোটামুটি ৪-৫ ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই দেখবেন আস্তে, আস্তে মটরশুঁটিগুলো এরকম ফ্রোজেন হয়ে যাবে। মানে এটা এক্কেবারে রেডি। তারপর যখন রান্নায় ব্যবহার করবেন, অল্প করে যতটা প্রয়োজন মটরশুঁটি বের করবেন, সেটাকে একটু গরম জলে দিয়ে জাস্ট ২ মিনিট মতো রেখে দেবেন এবং তারপরে সেটা তরকারিতে দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এটা আর ফোটানো বা সেদ্ধ করার দরকার নেই, কারণ এটা অলরেডি নরম হয়ে রয়েছে। তো তরকারি রান্না হওয়ার শেষের দিকে এটা এড করে জাস্ট ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবেন। তো মটরশুঁটি সংরক্ষণের এই পদ্ধতিটা হেল্পফুল বলে মনে হলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। সবাই খুব ভালো থাকবেন। টাটা।